হাই, আমি সোমা। চলে এলাম কৈলাস মানসরোবরের দ্বিতীয় ভিডিও নিয়ে। হ্যাঁ, এটা আমার সেকেন্ড ভিডিও। এখানে আমি দেখাবো আমরা নেপালগঞ্জ থেকে কি করে সিমিকোট পৌঁছলাম। নেপালগঞ্জের হোটেলে সকালে ব্রেকফাস্ট করে চারপাশের একটু ছবি টবি তোলা হলো। তারপর কাছেই বাগেশ্বরী মন্দির বা গুজ্জেশ্বরী মন্দির, যেখানে সতীর হাঁটু দুটো পড়েছিল, মানে জানুদয়, সেইখানে সবাই মিলে আমরা ঠিক করলাম সেই মন্দির, সেই সতীপীঠ দেখতে যাব। খুবই কাছে, 10 মিনিটের হাঁটার পথ। তাই আমরা সবাই দল বেঁধে সেই মন্দির দেখতে গেলাম। এই সেই নেপালগঞ্জের বাগেশ্বরী বা গুজ্জেশ্বরী মন্দির, যেখানে সতীর হাঁটু দুটো পড়েছিল। এই মন্দির কথিত আছে 1400 শতকে তৈরি হয়েছিল। তাই বুঝতেই পাচ্ছেন খুব প্রাচীন মন্দির। 2 সাধু এই পথ দিয়ে যাওয়ার সময় স্বপ্নাদেশ পেয়েছিল এবং এখানে মা স্বপ্নে জানিয়েছিলেন যে এখানে এটা আমার স্থান, এখানে মন্দির তৈরি করতে। কিন্তু কিছুতেই মন্দির তৈরি হচ্ছিল না। তাই তখন মা জানালেন যে কোনো বলি ছাড়া এখানে মন্দির হবে না। তাই 2 সাধুর মধ্যে এক সাধু নাকি নিজেকে জীবন্ত সমাধি দিয়েছিলেন এই মন্দির প্রাঙ্গণ। এই মন্দির প্রাঙ্গণে এখনও সেই সমাধি স্থল আছে দেখার। আর তারপরেই এই মন্দির স্থাপিত হয়। আর একটা কথা, এই মন্দিরেই একমাত্র শিবলিঙ্গর সাথে শিবের প্রতিকৃতি মূর্তি আছে, একদম গোপ সমেত ভোলে বাবা, সেটা দেখলাম। মন্দির থেকে ফিরে এসে ছবি টবি তুলে আমরা সবাই বাসে উঠলাম। এবার আমাদের গন্তব্য নেপালগঞ্জ এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভেতরে ঢুকে তো আমরা অবাক। রেল স্টেশনও এর থেকে বড় হয়। খুবই ছোট, বসার জায়গা প্রায় একেবারেই নেই বললেই চলে। মানে আমরা 33 জন, আরও 2-1টা গ্রুপ ছিল, সবাই মিলে আসাতে একদমই ভেতরে জায়গা ছিল না। যাই হোক, আমাদের ট্যুর অপারেটর গিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করে নিয়ে এলো। তাই একটু মনে আশা জাগলো যে আজকে হয়তো ফ্লাইটটা ছাড়বে। আমরা ভেতরে ক্যাফেটেরিয়ায় একটু আরাম করে বসে ফ্লাইটের সময় হতেই আমাদের ডেকে নিয়ে গেল। আমরা ভেতরে গিয়ে সিকিউরিটির পর ভেতরে গিয়ে খানিকক্ষণ বসার পরই ফ্লাইট 12:30টায় ছাড়ল। খুবই ছোট্ট এয়ারপোর্ট।
যেমন ছোট এয়ারপোর্ট তেমন ছোট প্লেন, 19 সিটের প্লেন, তার মধ্যে 17 জন প্যাসেঞ্জার আর 2 জন এয়ার হোস্টেস আর কেবিন ক্রিউ মিলে আরও 2 জন, টোটাল 19 জনের। বোর্ডিং শুরু হলো। প্রবল বৃষ্টির মধ্যে আমাদের নেপালগঞ্জ থেকে ফ্লাইট টেক অফ করলো সিমিকোটের উদ্দেশ্যে।